নিয়ে আসছেন হযরত হাফেজ মাওলানা মুফতি আবু সালেহ মুহাম্মদ মুসা হাফেজুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلوات على محمد وآله وصحبه أجمعين أما بعد. প্রিয় উপস্থিতি, আমরা আমাদের সমাজে দেখি যে কোনো ব্যক্তি মারা গেলে তার ত্যায্য সম্পদ যেন তার সন্তানদের মধ্যে, তার ওয়ারিসদের মধ্যে যথাযথভাবে বন্টন হয়, এটার জন্য কত কিছুই না করা হয়ে থাকে। ত্যায্য সম্পদের ন্যায্য হক বা অধিকার নেওয়ার জন্য অনেক সময় এমনও হয় যে ওয়ারিসদের মধ্যে কেউ কেউ মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। কেন? যিনি মারা গেছেন, আমি একজন তার ওয়ারিস, কাজেই তার মেরাজ থেকে আমার যে অংশ বা প্রাপ্যটুকু আছে সেটা আমাকে নিতেই হবে, নেওয়ার জন্য এটা করা হয়ে থাকে। আমরা দুনিয়াবি যে মেরাজ নেওয়ার জন্য বিভিন্ন রকমের গন্ডগোল করে থাকি, এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত যাই। এই ধরনের মেরাজের চেয়ে অনেক দামি এক প্রকার মেরাজ আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, এবং সেই মেরাজ রেখে গেছেন আমাদের মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে সমস্ত বিষয় রেখে গেছেন, মেরাজ রেখে গেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেরাজ হচ্ছে, অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেখে যাওয়া সম্পদ হচ্ছে দাওয়া। আফটার স্কুল মাকতাবের উদ্যোগে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, দাওয়া যে প্রোগ্রামটা, দাওয়াতের যে ব্যাপারটা, এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য রেখে যাওয়া অতি গুরুত্বপূর্ণ একটি মেরাজ, একটি সম্পদ। কিন্তু আফসোসের কথা হচ্ছে, আমরা দুনিয়ার সাধারণ সম্পদের জন্য যে পরিমাণ পাগল করা থাকি, যে পরিমাণ আগ্রহী থাকি, যে পরিমাণ জজবা বা লোভ আমাদের মধ্যে থেকে থাকে, নবীজির রেখে যাওয়া এত গুরুত্বপূর্ণ মেরাজের ব্যাপারে আমাদের মধ্যে সেই রকমের কোনো তৎপরতা নেই। আমরা হাদিসের কিতাবের মধ্যে দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি যুদ্ধে পাঠাচ্ছিলেন 7ম হিজরিতে, খাইবার যুদ্ধের একটি অংশ। যুদ্ধে যাওয়ার প্রাক্কালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওখানে গিয়েই ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব এবং কালিমা না পড়ার আগ পর্যন্ত এদেরকে কাটতে থাকবো, মারতে থাকবো, ব্যাপারটা এরকম কি না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ওখানে গিয়া তাদেরকে ইসলামের জন্য, হিদায়াতের জন্য, ঈমানের জন্য দাওয়াত দিবে। এবং তিনি ওই সময় একটা কথা বলেছিলেন, এই কথাটা বুখারী শরীফের হাদিসের মধ্যেও আছে। আসলে কত দামি মেরাজ আমাদের জন্য নবীজি রেখে গেছেন যে এটা হাদিসের অসংখ্য হাদিস আছে, আয়াত আছে, একটা টুকরাও যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কত দামি ব্যাপারটা। যাচ্ছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, শত্রু বাহিনী যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে মাঠে নেমেও গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, ইয়া আলী, فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم। তুমি ওখানে গিয়ে যুদ্ধ শুরু করবে না, প্রথমে তুমি ওখানে গিয়ে তাদেরকে ইসলামের হিদায়াতের দাওয়াত দিবে, ঈমানের দিকে আহ্বান করবে। এই দাওয়াত দেওয়া তোমার উপরে 1 নাম্বার বা প্রথম জিম্মাদারি। কেন? নবীজি হযরত আলীকে বললেন, দাওয়াতটা দেওয়া হবে শুধুমাত্র দাওয়াত দেওয়া দরকার, দাওয়াত দেওয়া দায়িত্ব পালন করার জন্যই না। এতটুকু তারা দায়িত্ব তো পালন হবে, দাওয়াত দেওয়ার যে প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তাও পূরণ হবে। সাথে সাথে নবীজি বললেন,
আলী শোনো, যদি তোমার দ্বারা এই পৃথিবীর কোনো একজন অমুসলিম ব্যক্তি যাদের কাছে এখনো ঈমানের নূর পৌঁছেনি, ঈমানের মতো মহা দৌলত এখনো পৌঁছনি, ঈমানের মতো অমূল্য সম্পদের ছোঁয়া যারা এখনো পাই নাই, এমন একজন অমুসলিম যদি তোমার দ্বারা ইসলামের ছায়া ধরে ইসলামের পতাকা ধরে আসে, তাহলে তোমার মাধ্যমে এই যে একজন ব্যক্তি হেদায়েত পেল, এটা তোমার জন্য এক পাল লাল উট থেকে অধিক উত্তম সম্পদ বলে গণ্য হবে। ওই জামানায় ব্যাপার হচ্ছে যে লাল রঙের যে উটগুলো আছে, ওই জামানায় উট এমনি দামি সম্পদ গণ্য করা হতো, তার ভিতরে যদি লাল হয়ে থাকে তাহলে সেটা আরো দামি। যেমন আমাদের দেশে বর্তমানে একটা রেওয়াজ আছে, এরকম কুরবানির সময় আমরা দেখি শুনি যে কুরবানির গরু যদি একই সাইজের হয়, সমান দাঁড়িয়ে হয়, কিন্তু একটার গায়ের রং যদি কালো রঙের হয়, এটার দাম শুধুমাত্র কালো রঙের কারণে বেড়ে যায়। অন্য কালারের গরুর চেয়ে কালো রঙের গরুটা একই সাইজের হওয়ার পরেও শুধুমাত্র রঙের কারণে দাম বেড়ে যায়। ঠিক অনুরূপ ভাবে ওই জামানায় লাল বর্ণটার দাম ছিল বেশি। নবীজি বললেন, একটা দুইটা উট না, এক পাল লাল উট যদি তোমাকে দেওয়া হয়, এটাও এতটুকু দামি বা মূল্যবান হবে না আল্লাহ পাকের কাছে, যদি তোমার দ্বারা কোনো একজন অমুসলিম ঈমান আর ইসলামের দৌলত পেয়ে যায়। এই জন্য তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, যুদ্ধ করবে, যখন যুদ্ধের মতো পরিবেশ তৈরি হবে, কিন্তু তোমার জন্য এক নম্বর করণীয় কর্তব্য হচ্ছে তুমি তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে। এইভাবে দাওয়াতের বিষয়গুলো যদি আমরা দেখি, কুরআনুল কারীমের অসংখ্য আয়াত, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এমন আছে যেগুলোর ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াতের ব্যাপারে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, এবং আমরা যে দায়িত্বগুলো নিয়ে পৃথিবীতে এসেছি, এই দায়িত্বগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দাওয়া। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক। ইমাম রাজালি রাহিমাহুল্লাহ সহকারে কবি আব্দুল্লাহ সামরকন্দি ওনারা আমাদেরকে এটা তাদের বিভিন্ন কিতাবে দেখিয়েছেন, বলেছেন যে আমরা পৃথিবীতে যে সমস্ত দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছি, যে সমস্ত বিষয় আমাদের উপরে অর্পিত হয়েছে খলিফা হিসাবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীতে খলিফা বানিয়ে পাঠিয়েছেন, ইতিহাস তো মোটামুটি আমাদের জানা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে আমরা খেলাফতের জিম্মাদারি নিয়ে পৃথিবীতে এসেছি, আমাদেরকে খেলাফতের জিম্মাদারি দেওয়া হয়েছে। এই জিম্মাদারি পালন করা হয় মৌলিকভাবে 10টা প্রকার আছে, বা সহজ কথায় বললে আমরা যত রকমের ইবাদত বন্দেগী করি সবগুলো যদি মিলাইতে চাই, তাহলে এটা যে কোনোভাবে 10 প্রকারের কোনো একটা প্রকারের ভিতরে আসবে, কোনো একটা প্রকারের মধ্যে থাকবে। এই 10টা প্রকারের একটা প্রকার হচ্ছে দাওয়া। এটাকে অন্য শব্দে কখনো কখনো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার ইত্যাদি বলা হয়ে থাকে। তো যেহেতু আমাদেরকে মৌলিকভাবে যে জিম্মাদারি দিয়ে পাঠানো হয়েছে, এইগুলোর ভিতরেও একটা জিম্মাদারি এটা আছে, দাওয়া এর জিম্মাদারি। এই জন্য আমরা যে যেখানে থাকি, যে অবস্থানে থাকি, দাওয়াতের জন্য এটা একটা বিরাট ব্যাপক প্ল্যাটফর্ম। অনেক রকমের পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতিতে আমাদের অংশগ্রহণ থাকা উচিত আমার নিজের জিম্মাদারি পালিত হওয়ার জন্য এবং আল্লাহ পাকের দরবারের জবাবদিহিতা থেকে মুক্ত থাকার জন্য। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান রাখবো, আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, এটা দাওয়াতের যেহেতু বিভিন্ন রকমের সুরত আছে, বিভিন্ন রকমের উপায় আছে, যার জন্য যে উপায়টা মুনাসিব হয়, যার জন্য যেটা ভালো লাগে, যেটা করা সহজতর হয়, আমরা ওই ধরনের কোনো একটা পদ্ধতির ভিতরে অংশগ্রহণ করব এবং নিজেকে দাওয়াতের এই কার্যক্রমের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে রাখার চেষ্টা করব। এটা আমার জন্য, আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় হবে। এই ধরনের একটা দাওয়াত আফটার স্কুল মাকতাব যেটা আছে, এখানে আপনারা দেখেছেন, এখানে যেরকম ছোট ছোট ছেলে মেয়েরা বলতে পারে, এখানে যারা বয়স্ক ছোটকালে যাদের পড়ার সুযোগ হয় নাই, তাদেরও এখানে কিন্তু পড়ার একটা সুযোগ আছে। এরকম ভাবে মাদ্রাসাতে দাওয়া একটা আছে রাজুর বাজারের এদিকে, এখানেও এরকম ভাবে পড়াশোনার সুযোগ আছে। এই জন্য আমরা এখানে যারা আছি, কোনো কারণে ছোটবেলায় সহি শুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শেখা যায় নাই, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের জরুরি বিষয়গুলো আমাদের যাদের শেখার সুযোগ হয় নাই, আমাদের জন্য এইগুলোর সুযোগ করে দিয়েছে এই আফটার স্কুল মাকতাব, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো। এইগুলোর ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনারা হয়তো জানেন, বা আপনারা ওখানে গেলে দেখবেন যে অনেক ভাইয়েরা এখান থেকে উপকৃত হচ্ছেন। একটু আগে যে ভাই তেলাওয়াত করলেন, মানে একজন খুবই সাধারণ একজন ভাই, একজন সাধারণ ব্যবসায়ী ভাই, কিন্তু তিনি কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করার চেষ্টা করেছেন।
এবং বেশ ওনার হিসাবে যথেষ্ট ভালো তেলাওয়াতও করেছেন। এটা কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর বদৌলতে সম্ভব হয়েছে। এটা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো না থাকতো, যেখানে এই ধরনের ব্যবস্থাপত্র ছিল না, তাদের জন্য নতুন করে কুরআনুল কারীম তেলাওয়াত শেখা, কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মতো এত বড় একটা সূরা থেকে তেলাওয়াত করার মতো যে সাহস করাটা, এই সুযোগটা কিন্তু হইতো না। এই জন্য আমাদের যাদের ছোটবেলায় সুযোগ হয়নি, আমরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে এইগুলোর ভিতরে অংশগ্রহণ করার চেষ্টা করি। দাওয়াতের বিভিন্ন রকমের উপায় আছে, এইগুলোর কোনো না কোনোটার মধ্যে ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।